এই রিয়ালিটিতে গিভেন দ্য সিচুয়েশন আন্ডার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এর থেকে বেটার কোনো ডিল করবার সুযোগ ছিল বলে আমি ন্যায্যত মনে করি না। এরপরে দেখেন যে এই রকম সিমিলার এফটিএ করেছে আরও 15 কান্ট্রি আছে, মালয়েশিয়া ধরেন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, এরকম অনেক দেশ আছে। দুইটা পার্টিকুলার ক্লোজ বাংলাদেশ করেছে, সেটা হচ্ছে এক্সিট ক্লোজ। আপনি 60 দিনের নোটিশ দিয়ে এই এগ্রিমেন্ট থেকে বের হয়ে আসতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে যে কোনো টার্মস অফ রেফারেন্স আপনি ওপেন করতে পারবেন, যে এই পার্টিকুলার জায়গাটা নিয়ে আমরা কনভারসেশন ওপেন করতে চাই, এবং সেখানে আপনি নোটিশ দিয়ে এই কথাবার্তাগুলো ওপেন করতে পারবেন। এই দুটা পার্টিকুলার টার্মস এখানে আছে। দুনিয়া কি করছে দেখেন, একই বিতর্ক আমরা ইউরোপে ফলো করতেছি। ইউরোপিয়ান লিডাররা দেখলাম যে সবাই তাদের শোগুলোতে বলছে যে ট্রাম্পের থাকা অবস্থায় তারা এই ট্রিটি আর ওপেন করতে চায় না, কারণ তারা মনে করছে ট্রাম্পের সাথে নেগোসিয়েশন ওপেন করা মানে হচ্ছে আপনি ডেঞ্জার ইনভাইট করছেন। চায়না চেষ্টা করেছিল, 100 থেকে 500-তে করে দিয়েছে, 35 থেকে 74% করে দিয়েছে আইটেম ওয়াইজ চায়না। মানে যেখানেই সে রিনেগোসিয়েট করবার চেষ্টা করেছে, এডিশনাল ট্যারিফ নিয়ে সে বাড়িতে ফিরে আসছে। ART এই চুক্তির মধ্যে দিয়ে বাংলাদেশ একতরফা বেনিফিট হলো নাকি আমেরিকার? ধন্যবাদ। ইন্টারন্যাশনাল ট্রেডে আসলে এই ধরনের বাইনারি ব্রেস করাটা আসলে কমপ্লিকেটেড, ইট ডাজন্ট ওয়ার্ক ইন দ্যাট পার্টিকুলার ওয়ে। প্রথম কথা হচ্ছে টু ফোকাস অন দ্য কনটেক্সট। ট্রাম্প ক্ষমতায় আসছে যে তার যে ফিলসফিক্যাল প্যারাডাইম, যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, যে এটা একটা ম্যাসিভ ইকোনমিক্যালি সমৃদ্ধ দেশ ছিল, এটার প্রচুর প্রডিউস করতো, প্রচুর ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ছিল, আমার দেশে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ লোকাল জবের উপরে বেঁচে ছিল। এইটা ডেমোক্রেটদের ফ্লড পলিসির কারণে এবং ইকোনমিক লিবারালাইজেশনের কারণে যেটা হয়েছে, পোস্ট 90 সোভিয়েত ইউনিয়নের পতনের পরে সানসেট ইন্ডাস্ট্রিগুলোকে ফ্রাঞ্চাইজ করে দিল সারা দুনিয়াতে। অ্যান্ড গ্র্যাজুয়ালি যেটা হয়েছে, আমার দেশের জব চলে গেছে, ম্যানুফ্যাকচারিং হাব চলে গেছে, অ্যান্ড উই বিকেম পুয়ারার। বাট এটা ইকোনমিক্যালি ডেটা ওয়াইজ ইট ইস ভেরি ব্লান্ডার আর কি, ফ্লড পজিশন। বাট দিস ইজ হোয়াট ইজ হিজ প্যারাডাইম ইজ ফর কামিং টু পাওয়ার। এবং এসেই দেখেন সে যেটা করেছে, আমরা তো সবাই বাইল্যাটারাল ট্রেড বলেন, এফটিএ বলেন, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, প্রত্যেকটাই তো WTOর ফ্রেমে করি আমরা যারা মেম্বার স্টেট আছি। সে এসে আর্টিকেল 24 ইনভোক করলো। আর্টিকেল 24 ইনভোক করা মানে হচ্ছে যে ইতিমধ্যেই ধরেন WTOর ফ্রেমে মোস্ট ফেভার্ড নেশনের একটা ফ্রেমওয়ার্ক আছে ট্যাক্সেশনের জন্য আমেরিকাতে। আমেরিকা যে ট্যাক্সেশনের উপরে ভিত্তি করে MFN মডেলে ট্যাক্স দেয়, ধরেন 10 to 15%, 14%, আমাদের RMGতে ধরেন 14% ট্যাক্স আছে, কোনো কোনো আইটেমে 1% অথবা লেস দ্যান 1% ট্যাক্স আছে। তো এই যে মোস্ট ফেভার্ড নেশনের যে ট্যাক্স রেজিম আছে, এই রেজিমের উপরে ট্রাম্প WTOর আর্টিকেল 24 ইনভোক করে সে বলল যে আমার ন্যাশনাল ইমার্জেন্সি আছে, আমার অর্থনীতির অবস্থা ভালো না, আমাকে এক্সট্রা ট্যারিফ দিতে হবে, মানে ইম্পোজ করতে হবে সারা দুনিয়াতে। অ্যান্ড দেন আপনার মনে থাকার কথা যে রেসিপ্রোকাল ট্যারিফ নামে সারা দুনিয়াতে সে ট্যারিফ চাপায় দিল। সেটা আপনার OECD কান্ট্রি বলেন, নেটোর তার মিলিটারি অ্যালায়েন্সের দীর্ঘ মিত্র সম্পর্ক যারা ছিল তাদের কথা বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের কথা বলেন, আটলান্টিকের পূর্বপাড়া যারা আছে তারা থেকে শুরু করে তৃতীয় বিশ্বের সব দেশ, রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্ট। রেজাল্ট যেটা হয়েছে, বাংলাদেশের উপরে 39% ট্যারিফ ইম্পোজ করে দিল তখন। এবং তারা যেটা দাবি করেছে, দেখো যে বাংলাদেশের আমাদের এক্সপোর্ট হচ্ছে অ্যারাউন্ড $8.2 বিলিয়ন মতো, আমরা ইম্পোর্ট করি হচ্ছে আমেরিকা থেকে $2± বিলিয়ন। এখন $6± বিলিয়ন ডেফিসিট আছে ইন আওয়ার ফেভার, ইট হ্যাজ টু বি অ্যাড্রেসড। তাহলে আমাকে দুইটা জিনিস করতে হচ্ছে, যে একটা হচ্ছে ইমিডিয়েট গভর্নমেন্টের ফোকাসটা কি, ফোকাসটা হচ্ছে এই যে 39% ট্যারিফ ইম্পোজ করছে, এইটাকে সামহাও অ্যাড্রেস করতে হবে। তা না হলে যেটা হচ্ছে যে আমার টোটাল এক্সপোর্ট মার্কেট ডিজাস্ট্রাস হয়ে যাবে, এইটা মার্কেট কম্পিটিটিভনেস হারায় ফেলবে, আমি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে আমি আর অর্ডার পাবো না, কারণ খরচ যেভাবে বাড়বে এই খরচে আমি আমেরিকান মার্কেটে ট্যারিফ দিয়ে ঢুকে আমার প্রফিট মার্জিন আর থাকবে না। তো তখন সরকারের কাছে দুইটা প্রায়োরিটি হয়েছে, যে ইমিডিয়েটলি আমাকে ট্যারিফ কম্প্রোমাইজ করা। তো ট্যারিফ কম্প্রোমাইজ করার জন্য আমেরিকা শর্ত দিচ্ছে যে ঠিক আছে তোমার ট্যারিফ আমি কমায় নিয়ে আসবো, ইয়েট তুমি ট্রেড ডেফিসিট কমাও, শর্ত বিজনেস ডিল আর কি। তখন বাংলাদেশ সরকার যেটা করেছে সেটা হচ্ছে নেগোশিয়েট করে করে আপনার অন্যান্য দেশের মতোই 20%, 22%, 23%
আমাদেরকে প্রথম 39 থেকে 20% দিল, পরে 1% কমায় 19% দিল। আর আমরা কি করলাম, এই এগ্রিমেন্টের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যেটা বললো যে আমি ট্রেড ডেফিসিট কমায় নিয়ে আসবো তোমার সাথে। কি করব? আমি কি এক্সট্রা এডিশনাল ইম্পোর্ট করবো আমেরিকান মার্কেট থেকে? না, সরকার যেটা করেছে সেটা হচ্ছে যে আমি এক্সিস্টিং ইম্পোর্ট যে রেজিম আছে বাংলাদেশের, এইটার সাথে আমি শুধু অ্যাডজাস্ট করব। ধরেন আমি কান্ট্রিতে স্পেসিফিক না যাই, এ কান্ট্রি থেকে আমি $2.3 বিলিয়ন তুলা আনি, ওই তুলার থেকেও আপনার আমেরিকার বেল কটন যেটা আছে সেটা মাছ মোর কোয়ালিটি সম্পন্ন, এবং সেখান থেকে আনলে আপনার যেটা হচ্ছে আপনি ডেফিসিট কমায় ফেলছেন। বাংলাদেশের টাকাই এক দেশে না গিয়ে এখন আরেক দেশে যাচ্ছে। আমি ধরেন কান্ট্রি মিডল ইস্টের একটা কান্ট্রি বি থেকে আমি এলপিজি আনি $1+ বিলিয়ন। তো আমি তখন সরকার সিদ্ধান্ত নিল যে আমি $1+ বিলিয়ন এলপিজি মিডল ইস্টের কান্ট্রি বি না থেকে এনে আমি আমেরিকা থেকে আনবো। আমি ধরেন গম আনি কান্ট্রি সি থেকে, আমি 80 লক্ষ মেট্রিক টন গম আনি প্রতি বছর। আমি বাংলাদেশ সরকার বললো ঠিক আছে, তাহলে আমি এখান থেকে 30% 40% গম তোমার দেশ থেকে আনবো। সরকার সিম্পলি এই মেকানিজমের মধ্য দিয়ে $6 to 7 বিলিয়ন একটা ডেফিসিট অ্যাডজাস্টমেন্ট করেছে এই কাঠামোর মধ্য দিয়ে। এবং দেখেন যেটা করেছে এই কাঠামোতে যেটা বলে দেওয়া আছে সেটা হচ্ছে যে আমার কটন এনে তুমি যা যা প্রডিউস করবা তার উপরে আবার কোনো ট্যারিফ দিতে হবে না তোমাকে। এই কটন থেকে যা যা বানাবে সেটা আমেরিকার মার্কেটে ঢুকবে, সেটা ট্যারিফ ফ্রি ঢুকবে। এখন বাংলাদেশ আমেরিকাতে আসলে কি এক্সপোর্ট করে, তার ইয়ার অন ইয়ার বেসিস 80 to 96% এক্সপোর্ট হচ্ছে আরএমজি। তাহলে টেকনিক্যালি আমার আরএমজির উপরে ট্যারিফ কিন্তু জিরো হয়ে গেছে, প্রোভাইডেড উই ইম্পোর্ট দ্য বেল কটন ফ্রম আমেরিকা। তাহলে সেই জায়গাতে এই অ্যাডজাস্টমেন্টটাকে আমি খুবই ব্রিলিয়ান্ট অ্যাডজাস্টমেন্ট আকারে দেখি, যে গিভেন দ্য কারেন্ট সিচুয়েশন অফ দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। এবং এটা কিন্তু বাংলাদেশ অ্যালোন কোনো রিয়েলিটি না, ইটস এ গ্লোবাল ফেনোমেনা। এবং বিকল্প অপশনটা কী ছিল, আপনি যদি খুবই মানে সভরেন হইতে চান, খুবই মাতব্বরি করতে চান, ইন্ডিয়া মাতব্বরি করতে গেছিল না ট্রাম্পের সাথে, এডিশনাল 25% চাপায় দিয়েছে, ক্লোজ টু 50%। আমার এখানে লার্নেড ফ্রেন্ড আছে ইকোনমিস্ট, সে বলতে পারবে যে ইন্ডিয়ার ইকোনমি কী পরিমাণে স্ট্রেন্ড হয়ে আছে, তার এক্সপোর্ট মার্কেট, তার ডলার, তার শেয়ার বাজার, তার এনার্জি, এভরিথিং হ্যাজ বিন মেসড আপ। তো এই রিয়ালিটিতে গিভেন দ্য সিচুয়েশন আন্ডার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এর থেকে বেটার কোনো ডিল করবার সুযোগ ছিল বলে আমি ন্যায্যত মনে করি না। এরপরে দেখেন যে এইরকম সিমিলার এফটিএ করেছে আরও 15 কান্ট্রি আছে, মালয়েশিয়া ধরেন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, এরকম অনেক দেশ আছে। দুইটা পার্টিকুলার ক্লোজ বাংলাদেশ করেছে, সেটা হচ্ছে এক্সিট ক্লোজ। আপনি 60 দিনের নোটিশ দিয়ে এই এগ্রিমেন্ট থেকে বের হয়ে আসতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে যে কোনো টার্মস অফ রেফারেন্স আপনি ওপেন করতে পারবেন, যে এই পার্টিকুলার জায়গাটা নিয়ে আমরা কনভারসেশন ওপেন করতে চাই, এবং সেখানে আপনি নোটিশ দিয়ে এই কথাবার্তাগুলো ওপেন করতে পারবেন। এই দুইটা পার্টিকুলার টার্মস এখানে আছে। দুনিয়া কি করছে দেখেন, একই বিতর্ক আমরা ইউরোপে ফলো করতেছি। ইউরোপিয়ান লিডাররা দেখলাম যে সবাই তাদের শোগুলোতে বলছে যে ট্রাম্পের থাকা অবস্থায় তারা এই ট্রিটি আর ওপেন করতে চায় না, কারণ তারা মনে করছে ট্রাম্পের সাথে নেগোসিয়েশন ওপেন করা মানে হচ্ছে আপনি ডেঞ্জার ইনভাইট করছেন। চায়না চেষ্টা করেছিল, 100 থেকে 500-তে করে দিচ্ছে, 35 থেকে 74% করে দিয়েছে আইটেম ওয়াইজ চায়না। মানে যেখানেই সে রিনেগোসিয়েট করবার চেষ্টা করেছে, এডিশনাল ট্যারিফ নিয়ে সে বাড়িতে ফিরে আসছে। সো এই জন্য পশ্চিমারা যেটা করেছে, আমি যেটা দেখলাম যে প্র্যাগম্যাটিকলি, সেটা হচ্ছে দে আর ওয়েটিং ফার্স্ট ফর দ্য মিড টার্ম ইলেকশন হোয়াট হ্যাপেন্স। ধারণা করা হচ্ছে কংগ্রেসে ট্রাম্প তার মেজরিটি লুজ করবে। সেকেন্ড হচ্ছে ওয়েট ফর অ্যানাদার 2 years ওয়ান্স ট্রাম্প লিভস হোয়াইট হাউস, তখন আপনি এইটা ফ্রেন্ডদের সাথে, ডেমোক্রেটদের সাথে বসে নেগোশিয়েট করেন। এবং তারা ইতিমধ্যে দেখলাম ডেমোক্রেট কংগ্রেসম্যান, সেনেটর, প্রসপেক্টিভ ট্রেডের দায়িত্বে কারা আসবেন এই ক্ষেত্রে ইউরোপিয়ানরা ইতিমধ্যে লবি করা শুরু করেছে, ইনক্লুডিং চাইনিজ। দেখলাম আপনার প্রচুর ডেমোক্র্যাট লিডারদের সাথে তারা মিট আপ করছে, কথাবার্তা বলছে। এখন প্রশ্ন হচ্ছে, গিভেন দ্য সিচুয়েশন, আমি মনে করি ইট ওয়াজ এ প্র্যাগম্যাটিক এগ্রিমেন্ট। দ্বিতীয়ত হচ্ছে যেখানে যেখানে আমরা বোধ করছি যে আমরা লুজিং পয়েন্টে আছি, সেগুলো আইডেন্টিফাই করে দরকার আমাদের, করে এটার একটা রিভাইজড প্ল্যান করা দরকার যে আমরা বেটার ডিলটা ওই জায়গাতে কিভাবে করব। থার্ড হচ্ছে ওয়েট ফর দ্য রাইট মোমেন্ট। এই মুহূর্তে ট্রাম্পকে বিগ্রানোটা আমাদের জন্য কারেক্ট ডিসিশন হবে না।